আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ড্রিম ইন ইন্টার্স লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে নতুন একটি প্রজেক্টের ভিডিও নিয়ে আসলাম। তো এই প্রজেক্টটি সম্পর্কে একটু ডিটেলস আজকে আলোচনা করব। এই প্রজেক্টের ক্লায়েন্ট যখন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তখন তিনি তার প্রজেক্টের সমস্ত জায়গাতে ব্রিক ওয়াল গেঁথে ফেলেছিলেন অলরেডি। তো এই ব্রিক ওয়ালের উপরে বেস করেই হচ্ছে আমাদের 3D ডিজাইন করতে হয়েছিল, এবং উনি ব্রিক ওয়াল কমপ্লিট করার পরেও কিন্তু উনি পুরো প্রজেক্টটিতে অলরেডি প্লাস্টার করে ফেলেছিলেন, যে কারণে প্রজেক্টটিতে একটি মেইন ইস্যু হলো যে এখানে যেহেতু আমরা অলরেডি 3D ডিজাইন করে ফেলেছি, তো 3D ডিজাইন করার পরে যে 3D ডিজাইন বেসড যে ইলেকট্রিক্যাল প্ল্যানটি হয়, এই ইলেকট্রিক্যাল প্ল্যানটি উনি ওনার সাইডে এক্সিকিউট করেননি। যেহেতু উনি অলরেডি প্লাস্টার কমপ্লিশনের পরেই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং আমাদেরকে দিয়ে হচ্ছে প্রজেক্টের 3D ডিজাইন কমপ্লিশন করেছিলেন। এটি হচ্ছে সেই প্রজেক্টের 3D ডিজাইন। তো এই প্রজেক্টের 3D ডিজাইন কমপ্লিশনের পরে আমরা প্রজেক্টের অ্যানিমেশন করেছি, যাতে হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়া যায় যে আপনি যখন একটি প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান করবেন, তো ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান করার জন্য প্রথমে আপনি কখন থেকে হচ্ছে প্রজেক্টটি ইন্টেরিয়র ডিজাইন প্ল্যানটি শুরু করবেন, সেটি হলো যে অলরেডি আপনার ফ্লোর হয়ে গিয়েছে। ফ্লোর হয়ে গিয়েছে মানে হচ্ছে শুধুমাত্র পায়ের নিচে ফ্লোর হয়েছে এবং মাথার উপরে ছাদ হয়েছে। ঠিক এরকম সময় আমরা সবসময় ক্লায়েন্টকে বলি আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যাতে করে আপনি প্রজেক্টে যে ইন্টেরিয়র ডিজাইন করতে চান সেখানে কয়টি রুম হবে এবং সেই রুমে প্রত্যেকটি জায়গাতে আপনি কি কি হচ্ছে কাজ করাবেন সেটি সাপেক্ষে প্রথমে একটি স্পেস প্ল্যান করতে হয়, যেটিকে বলে ফার্নিচার প্ল্যান। এই ফার্নিচার প্ল্যানটি ক্লায়েন্ট কর্তৃক অ্যাপ্রোভেশনের পরেই কেবলমাত্র সেখানে একটি ব্রিক ওয়াল ডিটেলসের মাধ্যমে ব্রিক ওয়াল গেঁথে ফেলতে হয়। অ্যান্ড ফাইনালি হচ্ছে এই সময়ের মধ্যে, অর্থাৎ ব্রিক ওয়াল গাঁথাকালীন সময় হচ্ছে 3D ডিজাইনটি কমপ্লিট করতে হয়। তো 3D ডিজাইন কমপ্লিশনের পরে 3D ডিজাইন বেসড একটি ইলেকট্রিক্যাল প্ল্যান হয়, যে প্ল্যানটি হচ্ছে রেগুলার ইলেকট্রিক্যাল প্ল্যান অ্যান্ড হচ্ছে 3D ডিজাইন বেসড ইলেকট্রিক্যাল প্ল্যান। এই দুটি প্ল্যানকে একই সাথে মার্চ করে হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটি এক্সিকিউশনের পরে প্ল্যাম্বিং লেআউটটি এক্সিকিউট করতে হয়, এবং এই প্ল্যাম্বিং লেআউট এক্সিকিউশনের পরেই কেবলমাত্র হচ্ছে ওয়ালে প্লাস্টার এবং হচ্ছে সেখানে 3D ডিজাইন বেসড টাইলস অ্যান্ড ফ্লোরেও হচ্ছে ডিজাইন বেসড টাইলস হচ্ছে ইনস্টল করতে হয়। তারপরে হচ্ছে ওয়ালে একটা ওয়াটার বেস সিলাব অ্যান্ড হচ্ছে প্লাস্টিক পেইন্ট করার পরে কিন্তু কেবলমাত্র ইন্টেরিয়র এক্সিকিউশনের জন্য প্রজেক্টটি রেডি হয়। তো আপনারা অলরেডি আমাদের ভিডিওতে দেখেছেন যে এখানে প্রত্যেকটা রুমে আমরা কীভাবে ইন্টেরিয়র ডিজাইনটি করেছি, এবং হচ্ছে এই ডিজাইনটি করার মানে হলো আপনি প্রথমেই দেখতে পাবেন যে আপনার বাসাটির লুক কেমন আসলো। তো সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে ড্রিম ইন ইন্টার্স লিমিটেডের নতুন কোনো প্রজেক্টে।